আজকে শুধুমাত্র ২টা সবরি কলা আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যেই রেসিপিটা তৈরি করতে কোনো রকম তেলের প্রয়োজন হবে না, আর খেতে অসম্ভব মজাদার। একবার যদি তৈরি করেন, আপনার এই বর্ষা দিনে শুধু এই পিঠাই খেতে ইচ্ছা করবে। আর এই পিঠাটা সবচেয়ে মজার কথা হলো, পিঠাটা তৈরি করতে একদমই সময় লাগে না, আর কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন এই পিঠা তৈরি করার জন্য প্রথমেই কলাটাকে খোসা ছাড়িয়ে তারপর গ্রেট করে নিতে হবে। আপনি চাইলে যেভাবেই গ্রেট করেন একদমই মিহি করে নিতে হবে। মিহি করলে এই পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। যখন কলাটা গ্রেট করা হয়ে যাবে, তার সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারিকেল, আর তার সাথে দিয়ে দেব ঝোলা গুড়। আপনি চাইলে এখানে খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। যদি গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দেন, সেক্ষেত্রে এই পিঠা খেতে অনেক বেশি মজার হবে। এখন গুড় আর নারিকেল কলা সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণে সুজি। আমি কোনো রকম চালের গুঁড়া দিয়ে এই পিঠা তৈরি করছি না, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও এই পিঠা তৈরি করতে পারবেন। তবে যদি সুজি দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে এই পিঠার স্বাদ অনেক বেশি মজার হয়, আর দানা দানা হয়, খেতে বেশি মজার ভালো লাগে আর কি। এখন ভালোভাবে এই গুড়, নারিকেল আর কলার সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম ময়দা অথবা আটা। তার সাথে দিয়ে দেব লিকুইড দুধ। যেহেতু এখানে সুজি অ্যাড করছি, এখন সুজিটা কিন্তু দেখা যায় রেস্টে রাখার পর অনেকটাই পানিটা টেনে আসে, যার কারণে এখানে দুধ দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি, এই ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই রাখবেন। এর থেকে বেশি পাতলা অথবা ঘন রাখতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না। আমি আরও একটু দুধ দিয়ে, মোট কথা এই আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এরকম থিকনেসটা রাখবেন, সেক্ষেত্রে পিঠা অনেক বেশি ভালো হবে। এখন ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। সুজিটা অ্যাক্টিভ হতে বেশি সময় লাগে না, মানে ফুলতে বেশি সময় লাগে না। এখন নেড়েচেড়ে দিয়েছি আরও একবার। এর সাথে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করবেন, সেক্ষেত্রে পিঠা অনেক বেশি ফুলবে আর খেতেও মজার হবে। এখন পিঠা সব থেকে বেশি ফ্লেভারফুল আর মজা করার জন্য এখানে আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার। আর আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। যদি হাতের কাছে ঘি বাটার কোনোটাই না থাকে, সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। এখন সব কিছু ভালোভাবে একবার লাস্টবারের মতো মিশিয়ে নেব। এইদিকে একটি হাঁড়িতে আমি অর্ধেক পরিমাণ পানি নিয়েছি। এরপরে একটি শপিং ব্যাগ কেটে এখন সুতা দিয়ে হাঁড়ির মুখটা একটু বেঁধে দিব, যাতে খুলে না যায়। এমনভাবে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায়, সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। যত টাইট করে এটা বাঁধা হবে ততই ভালো হবে। এখন চারপাশ থেকে একটু কাঁচি দিয়ে কেটে নেব, যাতে চুলার আগুনে বা তাপে এই শপিং ব্যাগটা পুড়ে না যায়। এরপরে অল্প একটু বাটার অথবা ঘি বা তেল দিয়ে একটু ব্রাশ করে দেব শপিং ব্যাগের উপরটা, যাতে পিঠাটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হয়। দেখা যায় একটু তেল ব্রাশ করে দেওয়ার ফলে কিন্তু পিঠা তুলতে অনেক বেশি সুবিধা হয় আর লেগে আসবে না। এখন ব্যাটারটা ঢেলে দিব। আর এই পিঠা সব থেকে মজার হয় আপনি বানানোর পরে যদি ফ্রিজে রাখেন, মানে এক রাত্র ফ্রিজে রাখার পর ঠান্ডা করে খেতলে অনেক বেশি মজার হয়। এখন উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে কিশমিশ। আপনি চাইলে বাদাম কুচিও দিতে পারেন। আমি শুধুমাত্র কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য, এটা একদমই অপশনাল। এখন ঢেকে অপেক্ষা করছি ঘড়ি ধরা 20 মিনিটের মতো। 20 মিনিট পর একটু চেক করে দেখব যে পিঠাটা ভিতর থেকে কুক হয়েছে কিনা। দেখেন কাঠি কিন্তু একদমই ক্লিন আসছে, তার মানে ভিতর থেকেই পিঠা কুক হয়ে গেছে। এখন পিঠা তুলে নেব। চারপাশ থেকে একটু ছাড়িয়ে দেখতে পাচ্ছেন কতটা ইজিভাবে পিঠাটা তোলা হয়ে গেছে। এখন পিঠা একটু ঠান্ডা করে, আর সবচেয়ে মজার কথা হলো পিঠা কিন্তু এমনি এমনিই দেখবেন যে পিঠাটা ভেতর থেকেই ফেটে যাচ্ছে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আপনার
ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।